আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি করেছি আজকে ইলিশ মাছ ভর্তা। আমি যেভাবে ভর্তা করে থাকি সাধারণত ইলিশ মাছ ভর্তা, সেটাই আমি আপনাদের জন্য ভিডিও ধারণ করে শেয়ার করলাম। তো আজকের রেসিপি আমার ইলিশ মাছ ভর্তা। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে ইলিশ মাছের ভর্তাটা করে থাকি। আশা করি আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন। চলে যাব আমি এখন ইলিশ মাছ ভর্তার মূল পর্বে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি রসুনটা ব্যবহার করব। যেহেতু ভর্তায় রসুন দিলে খেতে বেশ ভালো লাগে, এখানে আমি বেশি রসুন ব্যবহার করিনি। আমি বড় রসুনে 4-5 দানা রসুন কেটে নিয়েছি। রসুন এবং পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিলাম এখানে আমি আলু কুচি। আলুটা আমি একদম কুচি কুচি করে কেটে নিইনি, এটা আপনারা দেখেই বুঝতেই পারছেন। আমি হালকা কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুন এবং আলু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ। এখানে 7-8টা কাঁচামরিচ দিয়েছি, এটা আমি আমার ঝাল অনুযায়ী দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ ঝালটা ব্যবহার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমি পরে শুকনো মরিচ ব্যবহার করব। দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম কিছু সময় পর। আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা হালকা সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে, একদম মুচমুচে করে। আমরা যে সাধারণত আলু ভাজি করি অতটা মুচমুচে করব না। আমি আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম আবারও কিছু সময় পর। বন্ধুরা এভাবে ইলিশ মাছ ভর্তা করলে খেতে দুর্দান্ত লাগে। আমি সবসময় এভাবেই ভর্তাটা করে থাকি, আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আলু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়ে একই তেলে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। শুকনো মরিচ দিলে আসলে যে কোনো ভর্তা খেতেই বেশ ভালো লাগে, আর এর স্মেলটাও খুব সুন্দর আসে। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি একই তেলে ইলিশ মাছ। মাছটা আমি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা আমি সেদ্ধ করার ভিডিওটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আমি ইলিশ মাছটা 3-4 মিনিটের মতন ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া। এটা আমি দিয়েছি কালারের জন্য। মাছটা আমি 3-4 মিনিটের মতো, অতটাও ভাজবো না, আমি হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভর্তা করে নিচ্ছি। আমি শুকনা মরিচটা খুব সুন্দরভাবে আগে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে মরিচটা ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রথমে আমি আলু এবং পেঁয়াজ রসুন যে ভেজে নিয়েছিলাম ওটা খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ভর্তা করে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে মিহি করে ভর্তা করে নিয়ে দেন আমি ভাজা মাছগুলো মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মেশানো হয়ে গেল একটা ভর্তা। এটা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এরকম ভর্তা হলে আমার মনে হয় অনায়াসে প্লেটের ভাত সম্পূর্ণ খেয়ে নেওয়া যায়, এটা আর অন্য কোনো তরকারি লাগে না। তো বন্ধুরা ভর্তাটা আমার প্রায় তো হয়েই এলো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে ইলিশ মাছ ভর্তাটা করে থাকি। আশা করি আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। হয়ে গেল আমার ইলিশ মাছের ভর্তা। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিওর নোটিফিকেশনে প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।